ভেজাল আছে, এরকম খাঁটি ভালোবাসা হতে পারে। এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? আর বিয়ের কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে হয় ব্রেকআপ, না হয় আপনার কথা বলুন না কোনো বামের ভাইরা, হয় ব্রেকআপ না হয় লাগে। সবাইকে বিয়ে করার তৌফিক দান করবো না আমি। ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এরকম জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। ঠিক না? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো। কেন বলো যুবক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, এই কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধা বোধ করে। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনিও সুন্দর বউ চলে আসবে। ঠিক কিনা? আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো, খবরদার বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাবা? আর কতদিন খাবা তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে। ঠিক নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবা, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। ঠিক আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম রেখেছি কয়েকদিন আগে, এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না। মূল কথা হচ্ছে, যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। ওরা খুবই স্ট্রং কমিটি, অনেক যোগাযোগ করেছে, প্রত্যেকটা রুলস মেনেছে। আজকে আমি চলে আসছি, বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় না। সফল হবে তখন যখন আমার ওয়াজ শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব, তখন প্রোগ্রামটা সফল হবে। ঠিক আছে যুবক ভাইরা? এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন না? কে হাত তোলেন। বোঝে নাই, না বুঝে হাত তুলছে, মানে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। গত কয়েকদিন আগে দেখবা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, চট্টগ্রামের একটা মেয়ে তার শ্বশুরকে মেরে ফেলছে। তো বল, তুমি দোষ করেছো, এইটা কি করলা তুমি? এইটা তো বলছে, আমি কি বলেছি যে আমি দোষ করি না? আমি বলেছি আমি তো দোষী। তো বলছে, তুমি এই কাজটা কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তোমাদের আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। দোয়া করে দেন, বাসায় যাবো, রাজি আছি? আমার জন্মই তো হচ্ছে গোপালগঞ্জের পাশে। গোপালগঞ্জে হচ্ছে প্রধানমন্ত্রীর বাসা, ওখানে আমাদের জন্ম। তার মধ্যে সরকার বিরোধী কথা বলার জন্য আসি না। আমাদের যদি সরকার বিরোধী কথা বলতাম, তাহলে ময়দানে এখন ঠিক আপনি বলতো না। ঠিক আছে? তো মেহেরবানি করে সিরাজগঞ্জের ভাইয়েরা, আপনারা কিন্তু শুরু থেকে খুব লাফালাফি করতেছেন, আমি দেখতেছি। আমি কিন্তু কিছু বলছি না, এর কারণটা হচ্ছে এগুলো সব ভালোবাসার লাফালাফি, এখানে কিছু বলার নাই। আমরা
তো যেহেতু আমার আরবি খুতবা শেষ, আমি কিন্তু এখন কথা বলবো। মেহেরবানি করে ডানে এত যুবক কই থেকে আসছে? মাহফিলের চতুর্পাশে আজকে 95 বেশি যুবক ভাইরা এসেছে। আল্লাহ এই জনস্রোতকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। আমিন। আজকের এই প্রোগ্রাম সিরাজগঞ্জের পাইকোষা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এবং মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের প্রোগ্রামটি আয়োজিত 25তম ওয়াজ মাহফিল। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পাইকোষা। আমাদের সভাপতি সাহেব কোথায়? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়না আমিন। আল্লাহ ওনার ব্যবসায় পরিপূর্ণ বরকত দান করুন, সকলে পড়না আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পাইকোষা। উনি কোথায়? উনি কি আসছে? আচ্ছা, ছেলে আসছে। বাবা কোথায়? জ্যামে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ওনাকে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আমিন। উনি এখন আসতে চাইলেও আর আসতে পারবে না, যে জ্যাম এই পাশ দিয়ে, ঢাকার জ্যাম ফেল, ঠিক না? কেউ আসতে পারবে না এখন। যাই হোক, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন চান্ডু, আর রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আল্লাহ ওনাদের দুইজনকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন সিরাজি, মুহতামিম জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা। ভাই যা যা বলেছে কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আরো কথা বলেছেন মোহাম্মদ সুলতান মাহমুদ, আরো কথা বলেছেন মাওলানা বাকি বিল্লাহ সাহেব, ইমামতুল জামিয়া মসজিদ। আমাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব এখানে আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ কোন দিকে আপনাদের? পেছনের দিকে মসজিদ। ইমাম সাহেব আছেন, সভাপতি সাহেব সবাই আছেন। আমি সবার জন্য, আসলে আমি তো অধম গুনাহগার, বাট যেহেতু মুসাফির, হাদিসে আসছে মুসাফির হাত তুললে আল্লাহ তার দোয়াটা কখনো ফিরিয়ে দেয় না। আমি সবার জন্য, কমিটিবৃন্দ এবং যে যুব সমাজ আমাকে নিয়ে এসেছে, প্রত্যেকটা যুবকের জন্য, মুরব্বীর জন্য কলিজার থেকে দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে কবুল করুন। আমিন। তো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে মনে হয় আজকে মশাই প্রথম দেখেছেন, তাই না? এদিকে এই জায়গাতে কখনো আসিনি, ভাবছিলাম যে কই যাচ্ছি, কি হবে না হবে। তো এসে যা বুঝতে পারলাম, আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে, ঠিক কিনা? মানুষ দেখবে সিরাজগঞ্জের মানুষ, এরা কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, এরা, ঠিক কিনা? অনেক ভালো লাগলো আজকে এই প্রোগ্রামের আয়োজন দেখে। যুবকদের মাশাআল্লাহ অনেক উপস্থিত রয়েছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। তো যুবক ভাইরা যারা এসেছো, তোমাদের কাছে একটাই আবদার, তোমরাই হচ্ছ বাংলাদেশের শক্তি, তোমরাই সরকারের শক্তি, জনগণের শক্তি। তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে। তোমাদের উপরে পুরো দেশটা ডিপেন্ড করছে। অতএব মাথায় রাখবা, যদি দেশকে পরিবর্তন করতে চাও, আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি তারিক জামিলের একটা কথা বারবার শুনি। উনি বলেন যে अगर तुम किसी को बदलना चाहते हो तो पहले खुद को बदलो। কথার অর্থ হচ্ছে এরকম, তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক না? তো তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাই। আর তোমাদেরকে নিয়ে যে মাহফিলে কথা বলি, এই নিয়ে কিন্তু আমার উপর অনেক প্রেসার আসে। অনেকে অনেক বদনাম করে, ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে। মাথায় রাখবা সিরাজগঞ্জের যুবকেরা, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে।
কাউকে ভয় করার সময় আমাদের কাছে নয়। তো আমাদের যুবক ভাই যারা এসেছো, আগে নিজেকে পরিবর্তন করো। And how can you change your life? কিভাবে পরিবর্তন করবা? প্রথম এদিকে আওয়াজ করবো না। প্রথম কথা, যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছো, whatever it is, যে কোনো বিষয় হতে পারে, সুদ হতে পারে, ঘুষ হতে পারে, প্রেম হতে পারে, রিলেশনশিপ হতে পারে, নেশা হতে পারে, anything could be happen in your life, but যা হয়ে গিয়েছে it was past, and we don't want to think about past is past, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, जो गुजर गया वो तो कभी वापस नहीं आएगा, मदा लैसा लहुल कदा, যা হয়ে গিয়েছে। বাট আজকে সিরাজগঞ্জের এই মাটি থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি কারো শুরুতে আছি যা বলার বলে নেই, তাফসীরে চলে গেলে কিন্তু সব কথা বলা যাবে না, তখন ধারাবাহিক আমাকে তাফসীর পেশ করতে হবে। যদি কারো রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি, দুইটা অপশন, হয় ব্রেকআপ করো না হয় বিয়ে করো। হয় ব্রেকআপ না হয়, আরে বাবা থামো, কথাটা আগে বুঝে শুনতে হবে। হয় ব্রেকআপ না হয় বিয়ে। এখন তুমি মাথায় রাখবা, যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো, হারাম রিলেশনশিপে আছো, বাট বিয়ের কথা বললে সে একটু পল্টি মারে, বুঝবা যে খাঁটি ভালোবাসা হতে পারে। এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? আর বিয়ের কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে, হয় ব্রেকআপ না হয়। আপনার কথা বলুন না কোনো বামের ভাইরা, হয় ব্রেকআপ না হয়। লাগে সবাইকে বিয়ে করার তৌফিক দান করবো না আমি। ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এরকম জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়, ঠিক না? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো। কেন বলা যুবক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন, ক্যারিয়ার ঠিক করার আগে মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্তে দ্বিধাবোধ করে না। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে, তার ভাগ্যে দেখবে এমনিও সুন্দর বউ চলে আসবে, ঠিক কিনা? আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো, খবরদার বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাবা? আর কতদিন খাবা তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে, ঠিক কি? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবা, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে, ঠিক কি? আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার?
সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম রেখেছি কয়েকদিন আগে, এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না। মূল কথা হচ্ছে যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। ওরা খুবই স্ট্রং কমিটি, অনেক যোগাযোগ করেছে, প্রত্যেকটা রুলস মেনেছে। আজকে আমি চলে আসছি, বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় না। সফল হবে তখন যখন আমার ওয়াজ শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব, তখন প্রোগ্রামটা সফল হবে। ঠিক আছে যুবক ভাইরা? এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন না? কে হাত তোলেন। বোঝে নাই, না বুঝে হাত তুলছে, মানে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। গত কয়েকদিন আগে দেখবা ফেসবুকে খুব ভালো হয়েছে, চট্টগ্রামের একটা মেয়ে তার শ্বশুরকে মেরে ফেলছে। তো বল, তুমি দোষ করেছো, এইটা কি করলা তুমি এইটা? তো বলছে, আমি কি বলেছি যে আমি দোষ করি না? আমি বলেছি আমি তো দোষী। তো বলছে, তুমি এই কাজটা কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তোমাদের আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে, দোয়া করে দেন বাসায় যাব। রাজি আছে? আল্লাহ আমার সবাইকে সেই তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। ভাই আপনার সাউন্ড এক পাশে বেশি আর এক পাশে কম। মাইকম্যান সাউন্ড ঠিক আছে, আপনাকে কোনো বদনাম করছি না। এই যে ঝ্যান ঝ্যান আওয়াজটা হচ্ছে, এটা একটু কমায় দেন, কথাটা হবে স্পষ্ট ভাষা, এটা ঠিক করে দেন। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, এটা তাকবীর দিব তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের যে নির্ধারিত সূরা আছে সেই সূরা থেকে তাফসীর পেশ করব। তো আগে তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, আর দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টি যারা তারা। তো বউ আছে আজকের মাহফিলে, মুরব্বী যুবক কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। মুরব্বীরা, যুবকেরা, আপনার বউ আছে? বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান। যাদের বউ আছে তারা হাত তুলেছে। এবার বিবাহিতরা তাকবীর দেন একটা, দেখবো কাদের পাওয়ার, কাদের শক্তি বেশি। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, আজকে বিবাহিতরা পাশ করে ফেলবে রে যুবকেরা, ভাবসাব খারাপ। তো সিঙ্গেলরা একটা কাশি মারো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করছে, খুব ভালো। এবার সবাই মিলে আমার তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। হাত উঠাতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো সেই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, একটু কথা বুঝে শুনে উত্তর করবেন। কোরআনটা যদি কেউ পড়ে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহলে আমাকে জবাব দেন, এই পুরো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? সন্দেহ আছে মনে হয়? জোরে বললেন না যে মুসলমান। উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা ভালো, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান। আর একটা প্রশ্ন একটু পাল্টে দেই, কথাগুলো বুঝে উত্তর করবেন, না বুঝলে কোনো জবাব করবেন না প্লিজ। যা জবাব দিবেন বুঝে শুনে জবাব দিবেন। এই পুরো পৃথিবীতে একটা জাতি প্রায় প্রতিটা প্রান্তে প্রান্তে মার খায়। কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই পুরো পৃথিবীর আনাচে কানাচে যেই জাতি মার খায়, এই জাতির নামটা কি? উত্তর সেম হয়ে গেল যে আমরাই ভালো কপালওয়ালা।
আবার আমরাই খারাপ কপালওয়ালা। ওয়াই? কারণ কি? কারণটা হচ্ছে আমরা কপালওয়ালা এই জন্য যে আমাদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? কিছু হয়নি বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এবং আমাদের কপাল পড়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে আমরা স্টার জলসা দেখা শুরু করেছি, বলিউড সিনেমা দেখা শুরু করেছি। কিছু কিছু মেয়ে এই পরিমাণ সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখতে 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 বাংলার থেকে হিন্দি বলতে পারে বেশি। কিন্তু ঠিক সেই মেয়েটা যে হিন্দি বলতে পারে, সেই মেয়েটা আবার সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। যে যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা নামাজের মাঝে দাঁড়িয়ে সূরা ইখলাস যে পড়বে, যুবকের সেই শক্তি নাই। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। বেটা যুবকেরা, তুমি ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলা? কবরে যাওয়ার পরে যে ভাষাটা ব্যবহার হবে, সেই ভাষার নামটা কি? কবরের প্রথম প্রশ্ন হবে, মান রব্বুক, হু ইজ ইউর লর্ড, তোমার প্রভুকে বলেন তো তিনি কে? প্রশ্ন হবে আরবিতে, কোরআন আরবিতে, নবীর ভাষা আরবিতে। ইংরেজি শিখলাম তুমি আর আমি, বাট আরবি বুঝলাম না, কোরআন জানলাম না। খোদার কসম, জীবনের কোনো মানে নাই। জীবনের মানে হবে তখন কোরআন আমরা জানবো যখন। ঠিক কেন বলো যুবকেরা? কোরআনটা জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের একটি, মাইকটা এখনো ঠিক হয়নি, মাইকটা এখনো ঠিক হয়নি। আচ্ছা আমি আছি কিছু হয়। মাইক ম্যান আমার কথা আসলে এই পর্যন্ত বোঝে নাই। আমি বলেছি আপনার যে ঝ্যান ঝ্যানটা হচ্ছে এটা আপনি কমায় দেন। আর আমার স্টেজের মানুষ এবং যুবক ভাইয়ারা প্রত্যেকটা শব্দ যেন কলিজায় গিয়ে আঘাত করে। ঠিক ঝ্যান ঝ্যান রাখলে কি হয় জানেন? কথাগুলো স্পষ্ট বোঝা যায়, ফলে শ্রোতা কি বলছি বুঝে না। এই তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, জাস্ট বেস, এই দুই পাশের যে মাইক আছে বক্স, একটু বেস বাড়াবেন, তাহলেই হবে যে কথা আমার কানে বারবার এসে বাজে। আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে একটা মেয়ে চিল্লে উঠছে নাকি পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে, মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন, এটা আমার ফেসবুকে আছে যে এক, ফেসবুক চালায় মেয়েরা এই মাহফিলের এই পাশে এসে। 2, মেয়েরা নাকি গল্প করে, কিরে তোর জামাই কেমন আছে, তোর জামা কই থেকে কিনলি, দাম কত, কোন শপিং থেকে কিনছিস। মাহফিল এটা ফালতু কথার জায়গা নয়, মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। বন্ধুদেরকে বলবো, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমি খুব ভালোবাসি আমার বন্ধুদেরকে, সম্মান করি। প্লিজ মেহেরবানি করে কোনো প্রকার সাউন্ড করা যাবে না। আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে। ঠিক কি না? আমার মা বোনদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যে সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? এই তো আওয়াজ কমে গেল যে, আরো জোরে, সূরাতুল মুলক। এটা হচ্ছে কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। সূরা সংখ্যা হচ্ছে 67। কত? মাশাআল্লাহ। এই সূরার আবার কি আওয়াজ করে? জায়গা হচ্ছে না ওখানে? একটু চেপে বসেন প্লিজ, কিন্তু আওয়াজ করবেন না, এইভাবে করলে না ওয়াজ মাহফিল। এই যে একটু, হ্যাঁ বুঝতে পারছি। তোমরা যারা আছো বাচ্চারা একটু এদিকে চাপো, ডানে, একটু ডানে। হ্যাঁ, কারণ যারা বসে আছে তো এদের কাছে পা তোলা যাবে না, একটু। হ্যাঁ মাশাআল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকান। আজকের ওয়াজ তাফসীর আমি শুরু করছি, বাট আমি যে পুরস্কার দেই এটা আপনারা জানেন? মাঝে মাঝে পুরস্কার দেই না ওয়াজ মাহফিলে। আজকে উপস্থিতি ভালো লেগেছে, যুবকদের ভালো লাগছে আমার। এটা আমার ওয়ালেট, আমার টাকা বেশি একটা নাই, বাট আছে। যেই যুবক আজকের তাফসীরের মূল কনসেপ্টগুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না।
যদি পুরস্কার পেতে চান কি বলছি ঠিক বেঠিক সুবহানাল্লাহ হবে না, বুঝতে হবে যে আমি কি বলছি। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে কত? 1 নাম্বার পৃষ্ঠা আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পাঠ রেখেছেন। এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মক্কি। সূরা মুলকটা হচ্ছে মক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে 5। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানিআতুন মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়া। যারা আজকে এসেছেন কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও, গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে, টি শার্ট পরে ঘুরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যাইতেও যেতেই হবে। চান কিংবা না চান আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফাজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি, আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি, সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চায় না। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে, টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকা কি হয়েছে ওদিকে? কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না, বসে পড়ে। ছি ছি ছি, বসেন। ওখানে বসে না কেন যুবক ভাইরা? কি হয়েছে? কোন লাইন কাটছে ওখানে? বসেন বসেন। এ বিশৃঙ্খলা, এই সিরাজগঞ্জের ভাইরা বসেন, যাও। আজীব ব্যাপার। বসে বলেন, কেউ কিছু বলেন, এদিকে বসে পড়ুন, বসে পড়ুন। এইদিকে সবাই হাত তুলে দিয়ে তাকবীর দেন সবাই, শয়তান ঢুকছে মাহফিলে, বুঝতে পারছি। ওদিকে পেছনে ভাইরা খুব বাজে কাজ করছে আপনারা, এতগুলো মানুষের পরিবেশ নষ্ট করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। কিছু কিছু লোক আছে দেখবেন, এখানে কারো দোষ দিচ্ছি না,
যারা তাফসীর প্রোগ্রাম শুনতেও চায় না এবং প্রোগ্রাম সুন্দর হয়ে গেলে তারা এটাকে নষ্ট করার পায়তারা করে। ওদিকে এত সুন্দর পরিবেশ, দুই একজন লোক কেন উঠে গেল, এখানে কি হয়েছিল, খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না, এটা কিন্তু খুবই বাজে জিনিস। শয়তানের চাল এইটা যে প্রোগ্রাম কোনভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া শাফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে দুইটা ফজিলত, যুবক ভাইরা পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে, কান খাড়া করে শোনো। শেষে কি এমনি হা করে তাকাতে বা কি বললো হুজুর কিছু তো মানানো মনে নাই, এটা যেন না হয়। মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়াও। দুইটা ফজিলত, এক পড়ে ঘুমাইলে কবরের আযাব মাফ করবে একজন, তিনি কে? দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন সূরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি। মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। ক্ষমতা। বলেন মুলক মানে কি? ক্ষমতা। মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে এতগুলো লোক বসে আছেন, মনে হচ্ছে এই শক্তি আমাদের, যদি মাঝখানে সাপ না খেলে ব্যাং লাভ দিয়ে উঠলে দেখবে সব পালাই গেছে। মানুষের ক্ষমতার কোনো দাম নাই। এই যে এত ক্ষমতা, এত দাপট আমাদের মন্ত্রীদের, যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে কারে। ঠিক আছে যুবক ভাইরা? অথবা মনে করে কোন দেশের প্রধানমন্ত্রী, মনে করে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, এখন যে আছে তার নাম কি? জো বাইডেন। খুব ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতাদের হাতে আছে। চীন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যতই ক্ষমতাবান হোক, যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর জিনিসটা সাপ ঢুকায় দেওয়া হয়, ধরা সাপ হইলেও হবে, ও জায়গায় পেশাব করে দিবে। ঠিক না বলো যুবক? যত ক্ষমতাবান আমরা হই না কেন, মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hand and he is capable to do anything in the world and the next. আল্লাহ বলছে সব ক্ষমতার উৎস আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি, তিনি কে? এবার আসেন সূরা মুলকের দুটি বিষয় বুঝবেন। এক হচ্ছে আল্লাহর ক্ষমতা, দুই হচ্ছে এই সূরা মুলকে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে দোষ দিয়েছেন। নাস্তিক আমাদের দেশ ও ভারত দেশে, পাকিস্তানে আছে না নাই? গত কয়েকদিন আগের কথা, মাসখানিক হয়ে যাবে, একজন নাস্তিক বলেছিল আমার নবী নাকি নারী নবী। শুনি নাই? নাউজুবিল্লাহ তো শুনি নাই। সিরাজগঞ্জের ভাইরা মন খুলে বলেন তো, আমার নবী কি নারী নবী হতে পারে? আমি আজকে সিরাজগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, যে আমার নবীকে গালি দিবে সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই রকম, যে আমি আসিফকে কেউ গালি দিক, ইট ডাজন্ট ম্যাটার। বাপকে দিক সহ্য করব, মাকে দিক সহ্য করব, বোনকে দিক সহ্য করব, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার চোখের সামনে নবীকে কেউ কটাক্ষ করে কথা বলবে আর আমার দেহে এক ফোঁটা রক্তকে আমি সহ্য করব, এটা কষ্টিন কালেও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, বাট নবীর সম্মান জন্য আমরা শহীদ মৃত্যুবরণ করতে রাজি আছি। ঠিক কি না? নবীর সম্মানের ম্যাটারটাই হচ্ছে এরকম। কোন আওয়ামী লীগ চলবে না, কোন জামাত ইসলাম চলবে না,
হেফাজতে ইসলাম চলবে না, কওমি চলবে না, আলী চলবে না। নবীর সম্মান যেখানে, গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ নবীর সম্মানকে রক্ষা করতে হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই সূরার ভিতর নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। মাথায় রাখবেন, নাস্তিকরা কিন্তু, আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? নাস্তিকরা কিন্তু অনেক প্রশ্ন করবে, যুবকেরা তোমাকে ঠাস করে আটকায় দিবে, বলবে কি জানো, এই কিরে তুই মুসলমান? বলবেন যে ইয়াস আই এম মুসলিম, আমি একজন মুসলমান। বলবে যে তোমাদের নবী যে আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এটা তো বাল্য বিবাহ ছিল, তোমার নবী তো নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি জবাব দিবেন? আপনাকে তো জানতে হবে। আজকে যুবকেরা উপন্যাস পড়ে, রোম্যান্স গল্প পড়ে, চটি বই পড়ে, কিন্তু সেই যুবকটা ইসলামের নলেজ রাখে না। ঠিক কেনা বলো যুবক ভাইয়েরা? একটা কথা মনে পড়ে গেল, যুবকদেরকে, মুরব্বী থেকে সবাইকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাস্তিক, এই কি খবর, क्या बात कर रहे हो, मुझसे बात करो। ধ্যান আওয়াজটা কমায় দিবেন, যেন দুই পাশের বক্সের সাউন্ড আমার কানে লাগে। এই যে এই পাশে সাউন্ড আছে, এই পাশে সাউন্ড, বক্সের সাউন্ডটা একটু ভালো করে বাড়ায় দিবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। এই যে আব্বাজান, এই যে মুরব্বী ভাই, এই যে ভাইজান, আমি আছি না এখানে, বসে পড়বে। আমার আরবি খুতবা তো শেষ করতে দিবেন, বসবে। আহা, সিরাজগঞ্জে পুরো বছরে একবার আসছে, এই ব্যবহার কেন? এরকম চিল্লাপাল্লা কেন? আমি আছি না এখানে, আমি বসে বসে চিল্লাচ্ছেন কেন আপনারা? আমি ঠিক করবো, আমি এখানে আছি কেন? তাহলে আপনি ঠিক করলে আপনি এখানে চলে আসেন, আমাকে সময় দেন। আমি আছি না, ঠিক বলতে হবে না, আমি আছি। সিরাজগঞ্জ তো ভালোবাসার জায়গা, ঠিক খেলেছি। বিশৃঙ্খলাতে ভালোবাসা অর্জন করা যাবে না। এখানে তো মাত্র কয়টা, 15-20টা ক্যামেরা আছে, বা 30-40টা। সেদিন মাত্র 150 বেশি ক্যামেরা আছে, কোনো আওয়াজ দেখি নাই। সাউন্ড কম রাখতে হবে। ওরা আমার খুতবা শেষ হলে এমনি বসতে হবে, কোনো সাউন্ড করবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক ম্যান ভাই আপনার সাউন্ড ঠিকঠাক আছে বাট সাউন্ডের বেসটা ঠিক নাই ঠিক আছে আমি তো অলওয়েজ ওয়াচ করি আমি বুঝি আপনি এখানে বেসটা মোটা করবেন যেন আমার কণ্ঠ আমার কানে আসে হ্যাঁ আর আপনার সাউন্ডটা অনেক চিকন হয়ে গেছে চিকন করা যাবে না তাহলে কথা বলে কোনো শান্তি পাবো না এই তো মেহেরবানি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ঠিকঠাক হচ্ছে আচ্ছা আমার দেখলে কি সরকার বিরোধী কোনো অ্যাঙ্গেলে লাগে নাকি ভাই কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় যে আমি রাজনীতি করি মনে হয় আপনার দেখে আমাকে নিয়ে আসার আগে আমাকে নিয়ে ভালো করে পড়াশোনা করবেন যে আমি কোন ধাঁচের কথা বলি কোন ধাঁচের কথা বলি সবসময় ঠিক আছে আমরা এখানে সরকার বিরোধী কথা বলার জন্য আসি নাই আমরা এখানে কোরআন থেকে তাফসীর করবার জন্য এসেছি ঠিক কিনা বলার জন্য অতএব ভয়ের কোনো কারণ নাই আর আমাদের কথা হচ্ছে স্পষ্ট সরকার বিরোধী কথা আমরা বলি না বাট দেশে যেখানেই যখন দুর্নীতি হবে ওইটার বিরুদ্ধে কথা বলা এটা জনগণ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কিনা ওইটা বললে যদি ছাড় দেই তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেল আমাদের কথা হচ্ছে আমরা